এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে নিয়ে কি কোনো মতানৈক্য আছে আপনার সঙ্গে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। না দেখুন, উনি বলবেন, উনি অলরেডি অনেকগুলো প্রশ্ন নিয়ে বিয়ে করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। আজকেই ওনাদের সঙ্গে আরো কিছু লোকজন এসছেন, যাদেরকে এসছেন দেবাশিস দাস, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিন্নর মাইতি, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিঙ্কর মাইতি, রাজু ভুঁইয়া, এক্স মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া, দেবাশিস ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 4, সূর্যকান্ত ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 5, এরকম লোকজন এসছেন। বাকিরা আসেননি, তাদেরকে আমাদের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি আছেন, নিচে তাদেরকে জয়েন করাবেন। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। সুতরাং ওনাকে যেগুলো বলছেন ঘুরিয়ে সেই একই কথা, সেগুলোর উত্তর আমি একবারই দিয়ে দিলাম। আজকে যেহেতু উনি নতুন আমাদের দলে যোগদান করলেন, সুতরাং এই মুহূর্তে আমরা চাই যে এই প্রেস কনফারেন্স सीपीएम में थी, फिर आप बीजेपी में गई, आज आप तृणमूल कांग्रेस में आई है। ये वाकई कोई आपकी आइडियोलॉजी है या राजनीतिक फायदे के लिए आप पार्टी को जो है बदलती रहती है? नहीं, हम तो हमारा इलाका का आदमी के लिए हम ऐसा कर रहे हो। तो जो ने बोला है, वो लोग बोला है शुभेंदुदा ने बोला, ठीक है। शुभेंदुदा ने तो पहले कांग्रेस करते थे, बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे, और बाद में वो लोग बीजेपी पे गया था, तो वो लोग भी उसका फायदे में गया था। वो लोग जो फायदे में नहीं आया तो हम क्या क्यों फायदे में आएगा? आपने कहा शुभेंदु अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं, बंगाल में दंगा लगाने की कोशिश कर रहे हैं, क्या कुछ खबरें हैं आपके पास? क्योंकि आप बीजेपी में थे और जो आपने कहा, प्लानिंग क्या है? खबर जो भी आई, ये रुकवा देना है हम लोगों का काम है। हिंदी में और एक क्वेश्चन कर सकते हैं, क्या प्लानिंग है? शुभेंदु का क्या प्लानिंग है? शुभेंदु अधिकारी का क्या प्लानिंग है? दंगा लगाने का, विभाजन का, मुख्यमंत्री बनने का सपना का? उन्होंने हमारे पार्टी में ज्वाइन किया है, जो बोलने का है बोल दिया है। बाद में उनको आप लोगों को बहुत टाइम मिलेगा उनको क्वेश्चन करने के लिए, इंटरव्यू लेने के लिए, बाद में करेंगे। सीट কনফার্ম নয় বলে উনি কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এলেন, এইটা শুভেন্দু অধিকারী বলছেন। কে কি বলছেন তার উত্তর তো আমাদের দল দেবে, সেই উত্তর দেওয়ার অধিকার আমারও নেই, ওনারও নেই। দল বলবেন, দলনেত্রী বলবেন, সেটা নিয়ে তো কোনো উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না। কে 2026-এর ভোটে টিকিট পাবেন? এক মিনিট বিজেপিতে ওনার টিকিট কনফার্ম, সেটা বিজেপির কথা আমি কি করে বলবো আর উনি কি করে বলবেন? এখন তো তৃণমূল। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ।